আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত ২০২১ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে একাডেমিক সায়েন্সে অভিনন্দন। আমি আজ তোমাদের পদার্থবিজ্ঞান ২ অর্থাৎ ২য় সপ্তাহের অ্যাসাইনমেন্টের যে পদার্থবিজ্ঞান সেটার সমাধান নিয়ে আলোচনা করব। তো অ্যাসাইনমেন্টটির শিরোনামটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক এবং বিশ্লেষণ। চলো অ্যাসাইনমেন্টটির সমাধানটি দেখে নিই। অ্যাসাইনমেন্টটি সমাধানের পূর্বে, লেখার পূর্বে তোমাদের আসলে প্রশ্নটি সম্পর্কে আগে ধারণা থাকা দরকার। তো দুজন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী রাব্বি এবং সজল পরীক্ষার হল বরাবর একটি সোজা রাস্তার উপরে অবস্থিত দুটি ভিন্ন বাসায় থাকে। তাদেরকে পরীক্ষার হল গেটে ৯টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। এরপর গেট বন্ধ হয়ে যাবে। পরীক্ষার হল থেকে সজলের বাসা যতদূর, রাব্বির বাসা তার থেকে আরও ২০০ মিটার দূরে। কিন্তু সারা রাত জেগে ফেসবুকিং করার কারণে সজলের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে। কোনো রকমে পড়িমড়ি করে নাস্তা আর বাবা-মার বকুনি খেয়ে বাসার গেটে এসে সজল দেখে যে স্থির বেগে রাব্বি হেঁটে যাচ্ছে এবং এবেগে চললে সে হল গেটে ঠিক সময়ে পৌঁছাবে। কিন্তু ভরা পেটে সজলের পক্ষে সর্বোচ্চ ১ মিটার / সেকেন্ড সমতরণে ১০ সেকেন্ডের বেশি এগোনো অসম্ভব। আর বাকি সময়টা সে সর্বোচ্চ বেগের অর্ধেক মানে দৌড়াতে পারবে। এখন সকাল ৮টা ৫৮ বাজে। এভাবে চললে সজল পরীক্ষার হলে শেষ মুহূর্তে ঢুকতে পারবে। তো ক নম্বর প্রশ্নে বলছে সজলের বাসা হতে হলের দূরত্ব কত? তো ক নম্বর প্রশ্নের সমাধানটি কিভাবে করতে হবে চলো দেখে নেওয়া যাক। তো এখানে সমাধানটি আসলে করেই দেওয়া আছে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে কিছুটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো দেখতে পাচ্ছ যে সজল ৮টা ৫৮ রওনা হয় এবং ৯টায় পরীক্ষার হলে তাকে ঢুকতে হবে। সেক্ষেত্রে তার টোটাল যে টাইম পাচ্ছে সে, সেটা হলো ২ মিনিট অর্থাৎ ১২০ সেকেন্ড। তো টোটাল ১২০ সেকেন্ডের মধ্যে সে কিন্তু আসলে ২ ভাবে গেছে। প্রথম ১০ সেকেন্ড সে সমত্বরণে গেছে। তার ত্বরণটা ছিল ১ মিটার / সেকেন্ড এবং পরবর্তী যে বাকি ১১০ সেকেন্ড সেটা সে সমবেগে। সেক্ষেত্রে প্রথম ক্ষেত্রে আমরা একভাবে একটা s বের করব অর্থাৎ দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, আর পরবর্তী ১১০ সেকেন্ডে আমরা আরেকটা অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ s2 বের করব। আর টোটাল s1 আর s2 যোগ করলে আমরা মোট দূরত্বটা পেয়ে যাব। তো প্রথম ক্ষেত্রে আমরা যে ১০ সেকেন্ড ধরছি, সে ১০ সেকেন্ডে t আছে, ১০ সেকেন্ড আদিবেগ আমাদের 0 যেহেতু স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে এবং ত্বরণ ছিল ১ মিটার / সেকেন্ড। তাহলে আমরা জানি s ut + f(t²) ওই সূত্রে আমরা ut আর a এর মানগুলো বসে এখান থেকে s1 এর মান 50 মিটার পেয়ে যাচ্ছি। তো বাকি ১১০ সেকেন্ডের ক্ষেত্রে আমরা টাইম ধরে নিলাম ১১০ সেকেন্ড এবং v ৫ মিটার / সেকেন্ড ৫ মিটার পার সেকেন্ড কিভাবে হলো সেটা আসলে ওই যে বলেছে যে সজল সর্বোচ্চ বেগের অর্ধেক বেগে দৌড়াচ্ছে। তো প্রথম যে ইনফরমেশন গুলো আছে এখান থেকে সর্বোচ্চ বেগটা আমাদের প্রথমে আগে বের করতে হবে। u + at এই সূত্রে। তো আদিবেগ 0 এবং a এর মান 1 এবং t এর মান ১০, ওই মানগুলো বসে আমরা সর্বোচ্চ বেগ পেয়ে গেলাম। প্রথম ইনফরমেশন থেকে আমরা সর্বোচ্চ বেগটা পেলাম। এই সর্বোচ্চ বেগের অর্ধেক করলাম অর্থাৎ ৫ মিটার পার সেকেন্ড। আমরা যে বেগটা পেলাম সেটাকে v প্রাইম ধরা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি s = vt, কারণ সমবেগে অতিক্রান্ত দূরত্ব, সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্বের সূত্র হবে s = vt। তো এখান থেকে v এর মান এবং t এর মানটা ১১০ সেকেন্ড আমরা বসানোর পরে টোটাল পাচ্ছি 550 মিটার। তো এই 550 মিটার হচ্ছে s2 আর বাকি s1 হচ্ছে 50 মিটার। এই দুটা যোগ করার ফলে আমাদের s1 আর s2 করার পরে এখানে টোটাল দূরত্ব পাচ্ছে ৬০০ মিটার। অর্থাৎ সজলের বাসার দূরত্ব হবে হল থেকে ৬০০ মিটার দূরে। তো আশা করি ক নম্বর প্রশ্নের সমাধান তোমরা সকলে বুঝতে পেরেছো। চলো এখন খ নম্বর প্রশ্নটি একবার দেখে নেওয়া যাক। তো খ নম্বর প্রশ্নে বলা হচ্ছে রাব্বি পরীক্ষার আগের রাতে ঠিক করলো যে সে বাসা থেকে সকাল ৮টা ৪৪ বের হবে এবং ৮টা ৪৫ সে পরীক্ষার হলে পৌঁছাবে। সেক্ষেত্রে তার কত বেগে চলতে হবে? তো সমাধানটি দেখুন। রাব্বি সকাল ৮টা ৪৪ বাসা থেকে বের হয়ে ৮টা ৫৫ হলে পৌঁছাতে চাই। সেক্ষেত্রে তার টোটাল টাইম ডিউরেশন যেটা সেটা হচ্ছে ১১ মিনিট বা ৬৬০ সেকেন্ড। এখন রাব্বি আমরা উদ্দীপক দেখলে বুঝতে পারবো যে সজলের বাসা থেকে হলের দূরত্ব দেওয়া ছিল ৬০০ মিটার এবং সজলের বাসা থেকে রাব্বির বাসার দূরত্ব আরো ২০০ মিটার। টোটাল রাব্বির বাসা থেকে হলের দূরত্ব টোটাল পাওয়া যাচ্ছে ৬০০ আর ২০০ টোটাল ৮০০ মিটার। তাহলে সেই ক্ষেত্রে আমরা টোটাল দূরত্বটা পেয়ে গেলাম আর এদিকে টোটাল সময়টা পেয়ে গেলাম। তো আমরা জানি সমবেগ অতিক্রান্ত দূরত্বের ক্ষেত্রে s = vt, সেক্ষেত্রে v = s/t লেখা যায়। তো s এর মান অর্থাৎ মোট দূরত্ব ৮০০ মিটার এবং t এর মান অর্থাৎ মোট সময় সেটা হলো আম আ ৬৬০ সেকেন্ড। এটা আমরা এখানে বসায় দিলে v এর মান পেয়ে যাচ্ছি 1.2121 মিটার পার সেকেন্ড। তো এটাই হলো আ রাব্বির সেই অতিক্রান্ত বেগ। আশা করি খ নম্বর প্রশ্নের সমাধান সবাই বুঝতে পেরেছো। এখন গ নম্বর প্রশ্নটি চলো দেখে আসা যাক। তো গ নম্বর প্রশ্নে বলছে যে এই বেগে চলতে থাকলে অর্থাৎ রাব্বির যে বেগ আমরা ক্ষতে পেয়েছি ওই বেগে চলতে থাকলে চলতে গিয়ে সজলের গেট পেরিয়ে ৫০ মিটার যাওয়ার পর হঠাৎ রাব্বির গোড়ালি মচকায় আর এরপর হতে রাব্বি পূর্বে বেগের ১/৪ বেগে চলতে থাকে এবং পরীক্ষার হলে
তাহলে পরীক্ষা হলে ঢোকার আগে সজল কি তাকে অতিক্রম করতে পারবে? তো এই প্রশ্নটির সমাধান কিভাবে করা হয়েছে চলো দেখে নেওয়া যাক। তো এই প্রশ্নটির সমাধান করার জন্য আমি এখানে একটা ফিগার ড্র করছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে হল এবং সজলের অবস্থান এবং রাব্বির অবস্থান। সজল থেকে রাব্বি ২০০ মিটার পিছনে আছে এবং এরপরে আরো কিছু বিন্দু এখানে নেওয়া হয়েছে। এটা প্রশ্ন সমাধানে বোঝানোর সময় আসলে তোমাদের বোঝানো আরো সহজ হবে। তো ধরি সজলের গেট পেরিয়ে এই ৫০ মিটার অতিক্রম করার পরে রাব্বি এই বিন্দুতে আসলে পৌঁছাইছে এবং তখন তার পাটি মচকেছে। তো সেক্ষেত্রে আমরা এই বিন্দুতে আসতে রাব্বির প্রয়োজনীয় সময় ধরে নিলাম টিএ, অর্থাৎ রাব্বির এই অবস্থান থেকে এই বিন্দুতে যাওয়ার প্রয়োজনীয় সময় টিএ এবং রাব্বির বেগ আমরা খ থেকে পেয়েছি 1.2121 মিটার পার সেকেন্ড। এখানে মিটার পার সেকেন্ড এককটা লিখে নিলাম। আর মোট দূরত্ব হচ্ছে যে রাব্বি থেকে এই বিন্দুর মোট দূরত্ব হচ্ছে ২০০ আর এই ৫০ যোগ করলে ২৫০ মিটার। তো যেহেতু রাব্বি সমবেগে গেছে এক্ষেত্রে আমরা লিখতে পারি s=vt। এই সূত্র থেকে আমরা এখান থেকে t = s/v সেটা লিখে এখানে মান বসিয়ে আমরা পেয়ে যাচ্ছি t এর মান ২০৬.2536 সেকেন্ড। তো এইটাকে মিনিটে কনভার্ট করলে দাঁড়ায় হচ্ছে যে ৩.৪৩ মিনিট, অর্থাৎ রাব্বি ৩.৪৩ মিনিটে এই বিন্দুতে পৌঁছাবে। তাহলে রাব্বি যখন যাত্রা শুরু করেছিল তখন ছিল ৮টা ৪৪ মিনিট। তো ৩.৪৩ মিনিট অ্যাড করলে টোটাল দাঁড়াচ্ছে ৮টা ৪৭.৩ মিনিট। কিন্তু ৮টা ৫৮ মিনিটে সজল যখন বাসা থেকে বের হয়, রাব্বি কিন্তু তখন এ বিন্দু ছাড়িয়ে আরো কিছু পথ অতিক্রম করে বি বিন্দুতে গিয়ে পৌঁছেছে। কিন্তু সেই ক্ষেত্রে তার বেগ ছিল v/4 মিটার পার সেকেন্ড। তো সেই ক্ষেত্রে আমরা টাইমটা পাচ্ছি, রাব্বির আগে যে টাইমটা ছিল সেটা হলো এ বিন্দুতে টাইম ছিল ৮টা ৪৭.৩ মিনিট এবং বি বিন্দুতে রাব্বির টাইমটা হচ্ছে যে ৮টা ৫৮ মিনিট। সেক্ষেত্রে এ বি এর যে দূরত্বটা এটা আমরা যদি বের করতে চাই তাহলে আমাদের বেগ এবং সময় জানা দরকার। তো বেগ তো আগে থেকে আমরা বের করে বেগ তো হচ্ছে গিয়ে আগে যে বেগ ছিল তাই সেই বেগটার ১/৪ বেগ হবে। সেই ক্ষেত্রে আমরা নতুন বেগ v প্রাইম = v/4 ১/৪ বেগ। এখানে v এর আগের মানটা হচ্ছে গিয়ে v1.2121 মিটার পার সেকেন্ড। ওইটা বসে এখান থেকে আমরা নতুন যে বেগ পাচ্ছি v/4 এর যে বেগটা পাচ্ছি সেটা হলো 0.3 মিটার পার সেকেন্ড। তো এই ক্ষেত্রে আমরা যেহেতু এটাও সমবেগে চলমান বস্তু তাই s=vt সেই সূত্র আমরা এখান থেকে লিখি। s বলতে আসলে দূরত্বকে আমি ab দিয়ে এখানে বুঝিয়েছি। এই কারণে s=vt ওই সূত্রটা যদি এখানে ইউজ করা হয় তাহলে সেক্ষেত্রে v এর মান 0.3 এবং t এর মান টোটাল যে এখান থেকে টি এর মানটা আমরা ওই যে 10.57 মিনিট এটা বিয়োগ করে পাচ্ছিলাম ওটাকে সেকেন্ডে কনভার্ট করলে থাকছে ৬৩৪.২ সেকেন্ড। সেই মানটা এখানে বসায় ক্যালকুলেশন করে আমরা এ বি এর যে দূরত্বটা সেটা পাচ্ছি হচ্ছে ১৯২.১৭৮৪ মিটার। তো এরপরে যখন সজল ৮টা ৫৮ মিনিটে বাসা থেকে বের হয় তখন রাব্বি তার থেকে ২৪২.১৭৮৪ মিটার দূরে বি বিন্দুতে অবস্থিত। এটা আসলে কিভাবে পেলাম? এটা আসলে এই যে এখান থেকে এইটুক ছিল হচ্ছে ৫০ মিটার আর তারপরে এবি এর যে দূরত্ব সেটা আমরা পেয়েছি ১৯২.২ মিটার। তাহলে সেই ক্ষেত্রে সজল থেকে রাব্বি অবস্থান করছে যেহেতু বি বিন্দুতে, এক্ষেত্রে সজল থেকে রাব্বির যে বি বিন্দুতে অবস্থানের দূরত্ব সেটা আমরা টোটাল পাচ্ছি এখানে ২৪২.১৭৮৪ মিটার। সেটা আমরা ধরি যে টি সময় পরে তারা দুজনে সি বিন্দুতে মিলিত হবে, অর্থাৎ রাব্বি ৮টা ৫৮ মিনিটে বি বিন্দুতে আছে আর সজল আছে এস বিন্দুতে এবং টি সময় পরে সজল এস বিন্দু থেকে সি বিন্দুতে যাবে এবং রাব্বি বি বিন্দু থেকে সি বিন্দুতে যেয়ে সি বিন্দুতে দুজনে মিলিত হবে। সুতরাং সেই সময়টা আমরা টি ধরে নিয়েছি। তো টি সময় পরে তারা এই সি বিন্দুতে মিলিত হবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এসসি = এসবি প্লাস বিসি, অর্থাৎ এই সজলের বিন্দু থেকে সি বিন্দুর দূরত্ব এসসি সেটা সমান আমরা লিখতে পারি এসবি প্লাস বিসি। এটা আমরা ভালোভাবে ফিগার থেকে বুঝতে পারছি। তো এসসি যেটা এটা মূলত সজলের অতিক্রান্ত দূরত্ব। সেক্ষেত্রে আমরা ক নম্বরের প্রশ্নটি সমাধান করেছিলাম যে সজল ২ ভাবে দূরত্ব অতিক্রম করেছে। সে প্রথম ১০ সেকেন্ডে দূরত্ব অতিক্রম করেছিল সমত্বরণে। সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব ছিল ৫০ মিটার পার সেকেন্ড। তো আমরা সেই ক্ষেত্রে S1 এবং S2 এই ২ ভাবে ধরে নিয়েছি। তাই S1 এর মানটা ৫০ মিটার পার সেকেন্ড লিখে দিয়েছি। কিন্তু S2 এর মানটা আমরা ওইভাবে ক নম্বরের উত্তরটা লিখে দিতে পারব না এখানে। কারণ আসলে এখানে টিটা কিছুটা কম। যেহেতু রাব্বি হল পুরোটা পৌঁছায়নি এই কারণে আমরা S=vt ওই সূত্রে আমাদের ভির মান ৫ এবং টির মানটা টি যেহেতু জানা নেই এভাবে রেখে দিতে হবে। তো এর পরবর্তীতে এসবি এর মানটা তো আমরা আগে থেকেই বের করেছি, এখানে সেই মানটাই বসায় দেওয়া হয়েছে এবং বিসি যেটা সেটা আসলে মূলত রাব্বির অতিক্রান্ত দূরত্ব। তো রাব্বির একটা বেগ ছিল ভি ড্যাশ সেটা আমরা আগেই বের করেছি। এই ভি ড্যাশ এই বেগে
.3 মিটার পার সেকেন্ড বেগে রাব্বি টি সময়ে যে দূরত্বটি করেছে সেটা হলো s = vt ওই সূত্র অনুসারে আমরা এখানে লিখেছি। তো 0.3 এবং টি এর মানটা আমরা বের করব, এটা জানা নেই, এজন্য এখানে এটা লিখে দিয়েছি। তো এই যে এইটা যদি আমরা পুরোটা ক্যালকুলেশন করি, আসলে এখানে ক্যালকুলেশন করেই দেওয়া আছে, তোমরা নিশ্চয়ই সবাই বুঝতে পারবে আশা করি। তো এখানে ক্যালকুলেশন করে টি এর মানটা আমরা পাচ্ছি 40.1915 সেকেন্ড। সুতরাং আমরা বলতে পারি যে তারা পরস্পর সি বিন্দুতে এত সময় পর অর্থাৎ 40.915 সেকেন্ড পরে মিলিত হবে, অর্থাৎ পরীক্ষার হলে প্রবেশের পূর্বে সজল রাব্বিকে 40.915 সেকেন্ড পর অতিক্রম করবে। আশা করি তোমরা সকলে আসলে এই প্রশ্নটির উত্তরটিও বুঝতে পেরেছো। তো চলো আমরা ঘ নম্বর প্রশ্নটি কি আছে সেটা একবার দেখে আসি। তো ঘ নম্বর প্রশ্নে আসলে আমাদের একটা লেখ চিত্র আঁকতে হবে, আর লেখ চিত্র আঁকার জন্য আমাদের এখানে একটা ইনফরমেশন দেওয়া রয়েছে, সেটা হলো 58 মিনিট হতে 9টার মধ্যে আসলে দুইজনের অবস্থানের লেখ চিত্র আঁকতে হবে। তো সুতরাং বোঝা যাচ্ছে যে এই লেখ চিত্রটি অবস্থান বনাম সময়ের লেখ চিত্র হবে। সেই ক্ষেত্রে আমাদের অবস্থান এবং সময়ের বিন্দুগুলো আলাদা আলাদাভাবে বের করে নিতে হবে, এবং বিন্দু অবশ্যই 4টি করে বের করা কথা এখানে বলেছে। তো আমরা 4টি করে বিন্দু বের করে অবস্থান সময়ের জন্য রাব্বি এবং সজল দুইজনেরই লেখ চিত্র অঙ্কন করব। তো চলো লেখ চিত্রটি কিভাবে অঙ্কন করবো দেখে নেওয়া যাক। তো 8:58 থেকে 9টা পর্যন্ত সজলের রাস্তায় অবস্থানের ক্ষেত্রে আমরা যদি হিসাব করি, সেক্ষেত্রে আমি 4টে বিন্দু আলাদা আলাদা মিনিট এককে ধরে নিয়েছি, যে 58, 58.17, 58.5 এবং 59। এটা আমি সুবিধার্থে ধরে নিয়েছি, ক্যালকুলেশনের সুবিধা। তো 58 মিনিটে যেহেতু রাব্বি বাসায় ছিল, সেক্ষেত্রে তার অতিক্রান্ত দূরত্ব 0 মিটার হবে। 58.17 মিনিট এককে 17, কিন্তু সেকেন্ড এককে কনভার্ট করলে সেটাকে আমরা দাঁড়াচ্ছে প্রায় 10 সেকেন্ডের মতো। সেক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব s = ut + half at² এই সূত্রে ক্যালকুলেশন করে u এর মান 0, এখানে ক্যালকুলেশন করলে 0ই দাঁড়াবে, half at² ক্যালকুলেশন করে আমরা এখানে পাচ্ছি 50 মিটার। তো এর পরবর্তী 58.5 মিনিট ধরেছি এটা। আর সেই ক্ষেত্রে সময়টা যদি এখানে আমরা সেকেন্ড এককে পার্থক্য বের করি, সেক্ষেত্রে 20 সেকেন্ডের মতো হয়। তো সেই ক্ষেত্রে যেহেতু এটা সমবেগে চলমান বস্তু ছিল, গতিশীল অবস্থায় ছিল, সেই ক্ষেত্রে আমরা আগে যে 50, এরপরে s = vt ওই সূত্র অনুসারে এখান থেকে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি পরবর্তী দূরত্ব 150 মিটার। মোট দূরত্ব 150 মিটার। আর এরপরের 59 মিনিটের ক্ষেত্রে আমরা আগের সময়ের যে দূরত্ব ছিল 150 মিটার, তার পরবর্তীতে আবার এখানে হচ্ছে গিয়ে হাফ মিনিট অর্থাৎ 30 সেকেন্ড সময় অতিবাহিত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা ওই 150 মিটার, সরি এখানে আসলে 150 হবে, এখানে শুধু 50 হবে না, তোমরা এটা ঠিক করে নিও, এখানে 150 হবে। আর এই 150 এর সাথে এখানে s = vt সূত্র আবার নতুন করে এড করে v এর মান 5, আর টি আছে পরবর্তী 20 এর পর থেকে এই 59 অর্থাৎ 58.5 এর পর থেকে 59 মিনিট পর্যন্ত টি হচ্ছে 30 সেকেন্ড। সেই 30 সেকেন্ড এখানে বসে ক্যালকুলেশন করে পাচ্ছি আমরা টোটাল দূরত্ব 300 মিটার। তা সেক্ষেত্রে প্রতিটা মিনিটের সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটা যদি আলাদাভাবে একটা ছকে আমি লিখি বিন্দুগুলো বোঝার সুবিধার্থে, সেক্ষেত্রে দূরত্ব আর সময়ের আমরা এখান থেকে ছকটি পাচ্ছি হচ্ছে গিয়ে 0 মিটার দূরত্ব অতিক্রমের সময় ছিল 58 মিনিট। এইভাবে আমরা পুরো ছকটা এখানে পাচ্ছি। এই বিন্দুগুলো ছকে বসালে এখান থেকে আমরা লেখ চিত্রটি সহজে অঙ্কন করতে পারবো। এটা ছিল সজলের অবস্থানের ক্ষেত্রে। চলো এবার রাব্বির অবস্থানের ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখে নিই। তো রাব্বির ক্ষেত্রে আসলে এখান থেকে আমাদের গহতে যে আমরা সময় পাইছিলাম, গহতে যেটা পাইছিলাম যে 8:58 মিনিটে রাব্বির বেগ ছিল 0.3 মিটার পার সেকেন্ড। এটা হলো রাব্বির বেগ। আর রাব্বি যেহেতু যাত্রা শুরু করেছিল 8:44 মিনিটে এবং 8:58 মিনিট পর্যন্ত তার অতিক্রান্ত সময় হয়েছে 14 মিনিট অর্থাৎ 840 সেকেন্ড। আর রাব্বি যেহেতু সমবেগে চলছে, এর ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব সবগুলো s = vt এককে আমাদের বের করতে হবে। তো এর আগে সজলের ক্ষেত্রে আমি যে সময় এককগুলো নিয়েছিলাম, ঠিক সেই সময় এককগুলো রাব্বির ক্ষেত্রেও আমি এখানে নিব। তো 58 মিনিটের ক্ষেত্রে s = vt যদি করি, তাহলে v হচ্ছে 0.3, তারপরে 840 হচ্ছে যে তার সময়, সেই ক্ষেত্রে আমরা s = vt করে 252 মিটার পাচ্ছি। এরপরে 58.17 অর্থাৎ সেক্ষেত্রে 10 সেকেন্ড হচ্ছে এখানে টাইম, সেকেন্ড যদি কনভার্ট করি, তাহলে আগে ছিল 252 মিটার, আর তার পরবর্তী s = vt হিসাব করলে আমরা এখানে 252 এর সাথে s = vt এর মানটা বসাই দিয়ে 255 মিটার পাচ্ছি। এই 255 মিটার সাথে আবার s = vt এখানে যদি যোগ করি, তাহলে টোটাল দূরত্ব পাচ্ছি 258। সেই ক্ষেত্রে এই 0.17 পর থেকে 0.5 পর্যন্ত যদি সেকেন্ড এককে কনভার্ট করি, টাইম থাকছে তাহলে 20 সেকেন্ডের মতো। এরপরে 0.5 থেকে 59 অর্থাৎ আবার প্রায় হচ্ছে যে হাফ মিনিট অর্থাৎ 30 সেকেন্ডের মতো সময়। সেক্ষেত্রে আমরা s = vt এর জায়গায় t এর মান 3 বসাবো, আর v এর মান তো আগেই ছিল 0.3, আর এই 258 এর সাথে s = vt টা যোগ করলে আমরা 267 মিটার পাচ্ছি। তো এই ক্ষেত্রে রাব্বির ক্ষেত্রেও এই সময় এবং তার অতিক্রান্ত দূরত্ব যদি আলাদাভাবে হিসাব করি, তাহলে সেক্ষেত্রে এটা এইভাবেই তোমরা দেখতে পাচ্ছ ছকে পাওয়া যাচ্ছে। তো এই বিন্দুগুলো, রাব্বি এবং সজলের বিন্দুগুলো একটা গ্রাফেই আমরা স্থাপন করে ছক গ্রাফটি কিভাবে আঁকতে হবে সেটা আমরা চলো দেখে নিই।
তো তোমরা স্ক্রিনে অবশ্যই গ্রাফটি দেখতে পাচ্ছ। সেই গ্রাফে আমি x অক্ষ বরাবর সময় মিটার এককে দিয়েছি আর y অক্ষ বরাবর দূরত্ব মিটার এককে দিয়েছি। তো সর্বোচ্চ দূরত্ব 300 মিটার ছিল, তাই 300 মিটার পর্যন্ত আমি দিয়েছি এবং সর্বোচ্চ সময় ছিল 59 সেকেন্ড, তো 59 মিনিট, সরি, তো 59 মিনিট আমি এখানে দিয়েছি। তো তোমরা প্রথমে এই যে গ্রাফটা দেখতেছো এটা হচ্ছে সজলের গ্রাফ। সজল প্রথম 10 সেকেন্ডে কিন্তু সে একটা নির্দিষ্ট ত্বরণে গিয়েছিল। এইজন্য কিছুটা তোমরা এখন লেকচারটি বাঁকানো দেখতে পাচ্ছ, যেহেতু এটা ত্বরণে গিয়েছিল এই কারণে বাঁকানো। আর এর পরবর্তী বাকি 110 সেকেন্ড সময় সে সমবেগে গিয়েছিল। আর রাব্বির ক্ষেত্রে আমরা যেহেতু পুরো দূরত্বটাই সমবেগে গেছে, সেজন্য পুরো দূরত্বটাই আমরা হচ্ছে যে সমবেগে গ্রাফ, সমবেগে যাওয়ার যে গ্রাফ সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আশা করি তোমরা আজকে অ্যাসাইনমেন্টটির সমাধান বুঝতে পেরেছো। আর পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর সমাধানও এই চ্যানেলে আপলোড করা হবে। তো তোমরা যারা পরবর্তী অ্যাসাইনমেন্টগুলো পেতে চাও, দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের ফ্রেন্ডের মাঝে কিন্তু ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে, যেন তোমাদের ফ্রেন্ডরাও অবশ্যই ভিডিওটির তোমাদের অ্যাসাইনমেন্টগুলোর সমাধানগুলো খুব সহজে সমাধান করতে পারে এর জন্য। ধন্যবাদ।